ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। একই সঙ্গে ৩ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এই বিস্ময় বালক। এ ঘটনায় বিশ্ব কোরআন প্রতিযোগিতার এ আসরে ৩৮ বছর পর প্রথম বিরল রেকর্ড করেছে বাংলাদেশ। কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে বসিয়েছেন সবার চেয়ে উঁচুতে। গত শুক্রবার ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান বশিরের শিক্ষক, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শায়েখ নেসার আহমদ আন-নাসিরি। বিমানবন্দরে হাফেজ বশিরকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানায় সর্বসাধারণ। এ সময় বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এ সময় হাফেজ শায়েখ নেসার আহমদ বলেন, পৃথিবীর কোনো দেশের প্রতিযোগী ৩৮ বছরের ইতিহাসে ৩ ক্যাটাগরিতে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে। বশির আহমেদের সাথে অংশ নিয়েছিল আরও ১১০ দেশের হাফেজরা। টানা ১ সপ্তাহ ধরে চলেছে বিভিন্ন ধাপের লড়াই। প্রতিযোগিতায় ৩০ পারা কোরআন গ্রুপে ১১০ দেশের প্রতিযোগীদের মধ্যে বশির প্রথম হন। গত সোমবার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসে ইরানের রাজধানী তেহরানে। একই দিনে ৩টি বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। সব মিলিয়ে যা নতুন এক বিরল রেকর্ড। বিরল এ রেকর্ড করার পর হাফেজ বশিরের মাথায় চুমু দিয়ে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দ্বিতীয় হয়েছেন ইরানের সাইদ মোহাম্মদ সাদেক এবং তৃতীয় হয়েছেন নাইজেরিয়ার আবদুল্লাহি গারাই। এর ১০ দিন আগে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন বশির। ২০২২ সালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় বশির প্রথম স্থান অর্জন করেছিলেন, কিন্তু নিজেকে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না বশির। বড় হয়ে মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে কোরআনিক সায়েন্স বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা তার। মনের মধ্যে পুষে রেখেছেন আরও বড় স্বপ্ন। নিজেকে দেখতে চান মসজিদে হারামের ইমাম হিসাবে। এখন থেকেই সেভাবে নিজেকে গড়ে তুলছেন। হাফেজ বশির আহমদ ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। এই প্রতিষ্ঠানের অধীনে থেকেই বিশ্বজয়ী এ বিস্ময় বালক মাত্র ৫ মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেন। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তার বাবা সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ। হাফেজ বশির আহমেদের শিক্ষক শায়েখ নেসার আহমদ আন-নাসিরির পক্ষ থেকে সবাইকে সংবর্ধনায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। তেহরানে ১৯৮২ সালের ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, ইরাক, সিরিয়া, গিনি, আলজেরিয়া ও লিবিয়া এই ১২ দেশের প্রতিযোগীদের নিয়ে তেহরান হোসেন নিহে এরশাদে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয়। এরপর থেকে নিয়মিত আয়োজন হয়ে আসছে এটি। বর্তমানে এর পরিধি বেড়ে বিভিন্ন দেশের কোরআন তেলাওয়াতকারীদের সপ্তাহব্যাপী অংশগ্রহণে কোরআন তেলাওয়াতের এ আন্তর্জাতিক আয়োজন করা হয়। ১২ দিয়ে শুরু হওয়া এ সংখ্যাটি দাঁড়িয়েছে ১১০-এ। বাংলাদেশে এখন কোরআনের নীরব বিপ্লব চলছে। এর আগে দুবাই, সৌদি আরব সহ অনেক দেশে কোরআনের মাধ্যমে বাংলাদেশি হাফেজরা বিশ্বজয় করেছেন। বশিরের আগেও বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঠিয়ে ধরেছেন বেশ কয়েকজন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সবাই আশাবাদী।